मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह आशिकारा मिल्लत मज़हब जुदास्त, आशिकारा मिल्लत मज़हब खुदा। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে নিয়ে আজকাল জুমা পর্যন্ত নেক হায়াত দান করলেন, সুস্থতা দান করলেন। জুমার নামাজ পড়ার নিয়তে বাইতুল্লাহ শরীফের শাখা মসজিদ ঘরে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মানবতার মুক্তির দুধ উম্মতের কান্ডারি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন হাবিবে কিবরিয়া, যিনি হলেন মক্কাওয়ালা, যিনি হলেন মদিনাওয়ালা, যিনি হলেন রহমতের ভান্ডারী উম্মতের কান্ডারি, যিনি হলেন আখিরি নবী আনা খাতামান নবী লা নবিয়্য বা'দ, যার পরে আর কোন নবী নাই। যদি কেউ নবী দাবি করে সে বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ। ঠিক না বেঠিক? সেই বিশ্ব নবীর উপর দরুদ ছেড়ে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, খুব দয়া করে মায়া করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়াতে আসার পরে বান্দা কার কথা শুই না, কোন লোভে পইরা সে আখিরাতকে ভুলে যায়, দুনিয়াকে আঁকড়ায়া নেয়। ঠিক না? আখিরাতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, দুনিয়াকে আঁকড়ায়া ধরে। মনে মনে ভাবে যে আমি মনে হয় সারা জীবন দুনিয়ার জমিনেই থাকবো, আমার মৃত্যু বলতে কিছু হবে না। জি না জনাব, মৃত্যু পয়গম্বরেরও হয়েছিল। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তারও মৃত্যু হয়েছে। কি হয়েছে? মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে রব্বে কারিম দয়া করে মায়া করে বিশ্ব নবীর রূহ মুবারক রাখার মতো জায়গা নাই। কই রাখবে? আজরাইল বিপদে পড়ে গেছে, আজরাইল পড়ে গেছে বিপদে বিশ্ব নবীর রূহ হাতে নেওয়াতে। কোথাও রাখার মতো জায়গা নাই। আজরাইল ডাক দেয়া বলে, রব্বে কারিম, পয়গম্বরের রূহ কোথায় রাখবো? আমাকে জায়গাটা খুঁজে দেন। নিয়ে গেলাম জান্নাতে, জান্নাতেও রাখতে রাজি না। এত দামি রূহ
এত পবিত্র রূহ, যেই রূহ রাখার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ, এই রূহ আমি কোথায় রাখবো? জাগা খুঁজা পাইতেছি না। রব্বে কারিম ডাক দা বলে, আজরাইল, টেনশন করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। সামনে আসেন, সামনে আসেন। চিন্তার কোনো কারণ নাই। এ আজরাইল, আমার পয়গম্বরের রূহ কোথাও রাখতে হবে না। যা যা, আমার পয়গম্বরের রূহ আবার আমার পয়গম্বরের দেহের মধ্যে দিয়ায়। আরো আস্তে সুবহানাল্লাহ কন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে লাভ কি? এই ওয়াজ করুননি, কি লাভ? কয়েকটা লাভ, একটা লাভ, দুইটা লাভ বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, বলেন না সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে, পয়গম্বর বলেন, একটা তেজি ঘোড়া, তেজি ঘোড়া ডান দিকে 1 মাস দৌড়াবে, বাম দিকে 1 মাস দৌড়াবে, সামনে 1 মাস দৌড়াবে, পিছনে 1 মাস দৌড়াবে। এর মধ্যে কোনো জিরান্তি নাই, থামবে না, স্টপেজ দিবে না। এই ঘোড়াটা যে দৌড়াবে, যে সুবহানাল্লাহ বলল, জান্নাতের ভিতরে তার জন্য একটা ফলের গাছ রোপণ করা হবে। এই ঘোড়াটা 1 মাস করে দৌড়াবে। 1 মাস দৌড়ার পরেও ডান দিকের ফলের গাছের ছায়া ওভারটেক করতে পারবে না। এভাবে চারদিকে মাসিরাতান শাহর, এত বড় দূরত্ব একটা গাছ। এই গাছের ফল শুধু ওই জান্নাতের জন্য বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র ওই জান্নাতি এই গাছের ফল ভোগ করবে, আর কেউ খাবে না। এটা তার জন্যই বরাদ্দ, কারণ জান্নাতটাই তার। দুনিয়াতে সুবহানাল্লাহ বলার কারণেই তার নামে এটা বরাদ্দ হয়েছে। আরেকটা আমি বলে দেই, আরেকটা বর্ণনা এসেছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পবিত্র না অপবিত্র বলেন তো? জোরে বলতে হবে। এমন করে করেন না, আল্লাহর মাথা পিছন কিছুই পাই না। হয় নাই? হয় নাই? কইছে শাস্তিটা কেমন? জামিনটাও নামঞ্জুর হয়ে গেছে। জামিনটা, এদের ইতিহাস জানেন? এদের ইতিহাস জানেন? এই বয়াতিগো ইতিহাস জানেন? ছোট্ট করে একটু বলে দেব, বলবো? কোন দিকে যাই? সময় কম, এই হলো সমস্যা। না, বয়াতিগো ওদের যেটা, আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, ইবাদত করি, ঠিক না বে ঠিক? তওবা আল্লাহর কাছে করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়, ঠিক না বে ঠিক? আর ওদের মধ্যে গুনাহ মাফ করার পরিচয় হলো শিক্ষক আর ছাত্রী এক বিছানায় ওরা আবদ্ধ হয়ে যাবে। যখনই আবদ্ধ হবে, হওয়ার সাথে সাথে ওদের গুনাহ মাফ হয়ে যায়। এটা ওদের বিশ্বাস, ইয়াকিন। আরো অনেকগুলো আছে, আমি বলবো না। আমার নিজেকে এগুলা বলতে ঘৃণা করে। আমাকে নিজেকে বলতে, বসেন বলে, বসেন পরে হবে। আমাকে এগুলা নিজে বলতে ঘৃণা করে, বলি না। গুরুর যদি প্রসাব পান করে, সে জান্নাতে চলে যাবে। এটা হলো ওদের আকীদা। এটা কি ওদের? আর মহিলা গুরু যদি হয়, মহিলা গুরু হয় না, কত সময় হয় কি হয় না? মহিলা গুরু যদি হয়, মাসে মাসে তার ঋতু হয়, এই ঋতুর রক্ত পান করলে সে জান্নাতে যাবে। এটা হলো ওদের আকীদা। আজকের থেকে তওবা করবেন, জীবনে কখনো বয়াতির কোনো গান শুনতে যাবেন না। যাবেন কি? মোবাইলে শুনবেন নাকি?
কে কে শুনবেন হাত উঠান। হ্যাঁ, বোঝে নাই, আবেগে কেউ শুনবেন না, শুনবেন কেউ শুনবেন না। রসুলের শানে গান, আল্লাহর শানে গান, কোরআনের শানে গান বাদ্যযন্ত্র দিয়া বাজালে যে গাইছেও তারও ইমান শেষ, যে শুনবে তারও ইমান শেষ। নাউজুবিল্লাহ বলেন। যদি মৃত্যু হয়ে যায় বেঈমানের হালতে মৃত্যু হয়ে যাবে, ইমানের হালতে মৃত্যু নিতে হবে। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কোরআনের কথাগুলো এভাবে স্টেজের মধ্যে বলতেছে, বলতে বলতে বলো সুবহানাল্লাহ, বলতেছে সুবহানাল্লাহ। বলো তো দেখি এইভাবেই কথাটা বলতেছে, বলো তো দেখি দিন কোরআন প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনের মধ্যে, ঠিক না বেঠিক? কয় ঠিক। মুসল্লিরাও বলতেছে ঠিক, শ্রোতা বলে ঠিক। এই কথাগুলো বলতে বলতে আল্লাহর বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এইভাবে হারলেন, হালার পরে এভাবে হারলেন, আস্তে করে সামনে টেবিলের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেলে। জানেন এ খবরটা? জানেন? আমি কিন্তু আওয়াজটা শুনছিলাম। এই বক্তা ওই মুহূর্তে পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার মতো তাকত পাইতেছে না, মুখটা ঠোঁটটা জড়ায়া জড়ায়া আসে। এরপরেও আল্লাহর বান্দা কালিমাটা পড়ে নিয়েছিলেন। এই মৃত্যু তো হবে, এমন মৃত্যু হবে যেই মৃত্যুটা তোমার জন্য হবে জান্নাতের দরজা, ঠিক না বে ঠিক? মৃত্যুটা যেন হয় জান্নাতের দরজা। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সালাম ফিরাইয়া, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরার পরে যদি আয়াতুল কুরসিটা পড়তে পারে, পয়গম্বর বলেন ওই ব্যক্তির মৃত্যুটা দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার বলেন না। আমি ওই সামনের কথাটাই চলে যাচ্ছি। পয়গম্বর বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক না বে ঠিক? আর যদি মৃত্যু হয় তুহফাতুল মুমিনিল মাউত, যদি মৃত্যুটা তোমার গিফট হয়, গিফট, হাদিয়া, উপহার। পয়গম্বর বলেন কোন ব্যক্তির মৃত্যুটা হবে হাদিয়া, আর কোন ব্যক্তির মৃত্যুটা হবে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। জাহান্নামের মৃত্যু, অভিশপ্ত মৃত্যু, বেঈমানের মৃত্যু, ঈমান হারা মৃত্যু। আর কারো মৃত্যুটা হবে যে তাকে হাদিয়া দেওয়া হলো, মৃত্যুটা গিফট দেওয়া হলো, উপহার দেওয়া হলো। এই যন্ত্রণাদায়ক দেশের দুনিয়াতে থাকার চাইয়ে একবারে মৃত্যু হলো, নাও তোমাকে জান্নাতের সনদ দেওয়া হলো। এই যে মৃত্যুটাই তোমার জান্নাতের সনদ। বান্দার মৃত্যু হবে এদিকে, আর টাস করে বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাবে।